শুভ সকাল বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্ত করার জন্য আমরা নিরামিষভাবে ঝিঙে পোস্ত করার জন্য আমরা একটা কড়াই নিয়েছি। গরম কড়াই, ওভেনটা অন করে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমরা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটি শুকনো লঙ্কা। আর ফোড়নে আমরা যোগ করব এই ছোট চামচের 1 চামচ মতো কালো জিরে। এবার এই গরম কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। এবার এই তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটাকে আমরা গরম তেলের মধ্যে খুন্তি দিয়ে নেড়ে নেব। এবার এই গরম তেলের মধ্যে আমরা কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তবে ঝিঙে পোস্তর আলুকে যেমন ছোট ছোট কাটবেন, খুব বড় কাটবেন না। এই গরম তেলের মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি। যেহেতু আমরা গরম তেলের মধ্যে আলু যোগ করেছি, তাই খুঁজতে কিছুক্ষণ নেড়ে নেব। আর এই আলুগুলোকে সুসিদ্ধ করার জন্য এতে আমরা 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবার আমরা এই কড়াই থেকে ঢাকনা তুলে নেব। আর হ্যাঁ, আলুটা অনেকটা 40% মতো আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমরা কেটে রাখা ঝিঙে টুকরোগুলোকে এখন আমরা এই কড়াইতে কেটে রাখা ঝিঙের টুকরোগুলো একে একে যোগ করে দেব। যেহেতু আমরা কড়াইতে কেটে রাখা ঝিঙেগুলোকে যোগ করে দিচ্ছি, এরপর আমরা এতে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ মতো লবণ, আর দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ি, আর দেব এই চামচের 1/2 চামচ মতো ধনে গুঁড়ি, আর দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ি। ধনে গুঁড়ি আর হলুদ গুঁড়ি আর লবণ দেওয়ার পরে যেহেতু যোগ করেছি, আমরা ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নেব। সুন্দরভাবে আমাদের মশলাগুলো যোগ করার পর খুন্তি দিয়ে নাড়া হয়ে গেছে। এবার এতে আমরা যোগ করবো সামান্য পরিমাণ জল। এতে আমরা যোগ করব খুব সামান্য পরিমাণে জল, কারণ খুব সামান্য পরিমাণ জল যোগ করতে হবে, কারণ ঝিঙে থেকে জল বেরিয়ে আসে রান্নার সময়। আমরা জল যোগ করে দিয়েছি। এবার এই কড়াইতে আমরা একটা মিনিট 2-এর জন্য ঢাকনা দিয়ে দিলাম। অনেকক্ষণ হয়ে গেছে। এবার আমরা কড়াই থেকে ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন যে কড়াই ঝিঙে থেকে জল ছাড়ছে আস্তে আস্তে করে। আর এতে আমরা যোগ করব পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট। আমরা এতে নিয়েছিলাম 2 চামচ মতো পোস্ত আর 5টি কাঁচা লঙ্কা। সেটা আপনাদেরকে দেখানো হয়নি, সেটা আমরা পেস্ট করে নিয়ে এসেছি। এবার এটা আমরা এই কড়াইতে দিয়ে দেবো। কড়াইতেই পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটাকে আমরা যোগ করে দিচ্ছি। আর এতে আমরা কোনোরকমভাবে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না। যেহেতু পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা যোগ করেছি, তাই এটা আমরা খুন্তিতে কিছুক্ষণ নাড়িয়ে নেব। এবার আমরা এতে এই বাটির মধ্যে সরষে পোস্তর যে বাটিতে রেখেছিলাম, সেই বাটি ধুয়ে রাখা জলটা এর মধ্যে একটু হালকা জল যোগ করে দিচ্ছি। যেহেতু জল যোগ করেছি, তারপর খুন্তিতে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। আবার একটু খুন্তিতে আমরা নেড়ে নেব। ঝিঙে পোস্ত আমাদের হয়ে এসেছে। আর দেখতে পাচ্ছেন শুধুমাত্র আমরা গুঁড়ো মশলা হিসেবে এতে হলদি গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছিলাম। আর পেস্ট হিসেবে ব্যবহার করেছিলাম কাঁচা লঙ্কা আর পোস্ত। আর সুন্দরভাবে হয়ে গেছে ঝিঙে পোস্ত। আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানাতে পারেন। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘর কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।